that's us off this time. I won't hide to break apart. Don't tell me why we can't collide. Nowhere to run, nowhere to hide. Don't you feel it? নমস্কার, আমি ক্যামেলিয়া। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর যদি ভালো না থেকে থাকেন তো আমার এই ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো আমি আজ আপনাদের দেখাতে চলেছি যে আমি কিভাবে কলকাতা থেকে এনজিপি আর এনজিপি থেকে কালিম্পং গেছিলাম। ইনফ্যাক্ট কালিম্পং থেকে আমি দার্জিলিংও গেছিলাম। তো আমি বিগত ৮ বছর হয়ে গেছিল ট্রেনে যাত্রা করিনি। তো ৮ বছর পরে আমি ট্রেনে যাত্রা করলাম, স্পেশালি বন্দে ভারতে করলাম। বন্দে ভারতে আমি প্রথমবার জার্নি করছিলাম। তো আমার জার্নিটা খুবই ভালো লেগেছে। তো চলুন আপনাদের সাথেও আমি শেয়ার করি যাত্রাটা কেমন ছিল। তো হাওড়ায় সকাল ৫টা ৫৫ অথবা ৬টার দিকে বন্দে ভারত এক্সপ্রেসটি যাত্রা শুরু করেছিল এনজিপির উদ্দেশ্যে। তো আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব যাত্রাটি কেমন ছিল। তো যাত্রাটা খুবই ভালো ছিল, আমার খুবই ভালো লেগেছে এক্সপিরিয়েন্সটা। স্পেশালি আমার যেটা ভালো লেগেছে, খুবই কমই সময়ের মধ্যে এনজিপি এই ট্রেনটি পৌঁছে দিয়েছিল এবং ট্রেনটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো সবার প্রথমে আমাদের নিউজ পেপার দিয়ে গেছিলো। তো যারা ইংলিশ নিউজ পেপার চান তারা ইংলিশ নিউজ পেপার নিতে পারেন এবং যারা বেঙ্গলি নিউজ পেপার নিতে চান তারা বেঙ্গলি নিউজ পেপার নিতে পারেন, অপশান ছিল। তো তার কিছুক্ষণ পরেই আমাদের ওরা বন্দে ভারত এক্সপ্রেস থেকে জলের বোতল এবং ব্রেকফাস্ট দিয়ে গেছিলো। তো সেটাও আপনাদের কাছে আমি শেয়ার করছি। তো আপনারাও যদি এই বন্দে ভারত এক্সপ্রেসে যেতে চাইছেন তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা অন্তত নিয়ার অ্যাবাউট 1 মান্থ অর 2 মান্থ এগো আপনারা টিকিটটা করে রাখবেন, না হলে বন্দে ভারতের টিকিটটি ঠিক মতো পাওয়া যায় না। তো এখন দেখুন একটা জলের বোতল এবং ব্রেকফাস্টে কী দিয়েছে আপনাদের আমি দেখাচ্ছি। তো এখানে দিয়েছিল একটা 500 ml জলের বোতল, একটা বিস্কিট অ্যান্ড টি স্যাশে। ট্রেনে যাত্রা করার সময় অনেকেই ভাবে ট্রেনের ওয়াশরুমটা কেমন হবে। তো আমিও এই জিনিসটা ভেবেছিলাম, বাট যখন যাত্রা করলাম আমি দেখলাম বন্দে ভারত এক্সপ্রেসের ওয়াশরুমটা মোটামুটি পরিষ্কারই ছিল। আর পরিষ্কার যদি নাও থাকছিল, বন্দে ভারত এক্সপ্রেসে যারা স্টাফ তারা এভরি 20 to after 25 মিনিটস ওরা পরিষ্কার করে দিচ্ছিল, হাইজিনটাও মেনটেন করছিল। তো বাট আমি আপনাদের এটা সাজেস্ট করব যে আপনারা যখনই বাইরে ট্রাভেল করবেন সেটা আপনারা একটু হাইজিনটা মেনটেন করবেন, যেমন আপনারা প্রিসেফ স্যানিটাইজার এগুলো নিয়ে অবশ্যই ট্রাভেল করবেন। তো যাত্রা করতে করতে সকাল 8টার কাছাকাছি পৌঁছে গেছিলাম
তো দেখুন ঘড়িতে তখন 8টাও বাজেনি। তো 8টা বাজার আগেই ট্রেনটি শান্তিনিকেতন পৌঁছে গেছিলো। তো ট্রেনটি যখন বোলপুর শান্তিনিকেতন স্টেশনে পৌঁছানোর পর তখন টাইমটা দেখুন 8টা তখনও বাজেনি। তো 8টা বাজার আগেই আমরা বোলপুর স্টেশনে পৌঁছে গেছিলাম এবং বোলপুর স্টেশনে যখন আমরা পৌঁছালাম তখন আমাদের মর্নিংয়ের ব্রেকফাস্ট সার্ভ করা হলো। তো আমি আপনাদের দেখাচ্ছি ব্রেকফাস্টে কী কী ওরা সার্ভ করেছিল। তো একটা চকো পাই, বাটার, এটা একটা সসেস, জ্যাম, আর এটা হ্যান্ড স্যানিটাইজার, আর এখানে পাউরুটি সার্ভ করা হয়েছিল, ব্রেড। তো 2টো করে ব্রেড দিয়েছিল। এখানে সল্ট মানে নুন দিয়েছিল এবং গোলমরিচ গুঁড়ো, ব্ল্যাক পেপার, আর এইতে দিয়েছিল কিছু ভেজিস। আর যেহেতু আমি ননভেজ ছিলাম তো এখানে ফ্রাইড এগ ছিল। মানে ডিম ভাজা ছিল। আর ওদের যারা আপনারা ডিম ভাজা খেতে চান না তো তাদের জন্য এগ বয়েলডও রাখা ছিল। তো আমি এটা চেঞ্জ করে বয়েলড এগ নিলাম। তো সমস্ত জিনিস সেমই ছিল, শুধু ভেজিসটার জায়গায় আর ডিম ভাজার জায়গায় 2টো বয়েলড এগ দেওয়া হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন। তো 8টা 15 বাজতেই ট্রেনটা ছেড়ে দিয়েছিল। তো তারপর আমি কিছু ফ্রুটস খেয়েছিলাম যেটা আমি বাড়ির থেকে নিয়ে গেছিলাম, কিছু পেয়ারা, কিছু শসা। তো আমার ফ্রুটসটা খুব ভালো লাগে, এই জন্য আমি ফ্রুটসটা প্যাক করে নিয়েছিলাম। তো এখন ঘড়িতে 9:30 পেরিয়ে গেছে আর বাইরের মনোরম দৃশ্য এনজয় করতে করতে আমি এনজেপির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। আপনারাও সাথে থাকুন, দেখতে থাকুন আমার ভিডিও। ট্রেনটি যাত্রা করতে করতে ফারাক্কা ব্রিজ যেটা আছে সেখানে এসে পৌঁছে গেল। তো এটা দেখতে পাচ্ছেন ফারাক্কা ব্রিজ টাউনশিপ। আর ঘড়িতে তখন ছিল 12:05 বাকি। আর তারপরেই আমাদের লাঞ্চ সার্ভ করা হয়েছিল, যেটা আপনাদের আমি দেখাবো কি কি লাঞ্চ সার্ভ করেছিল ওরা।
বন্দে ভারত এক্সপ্রেস তারপর আমাদের লাঞ্চ দিয়ে গেল। তো লাঞ্চটা আমি আপনাদের সামনে শেয়ার করছি ওরা কী কী দিয়েছে। তো এটা ছিল ননভেজ। তো ননভেজে কী কী সার্ভ করেছে দেখাচ্ছি। এটা ছিল একটা ভাজি, মিক্স ভাজি, একটা চামচ দিয়েছিল, স্পুন, কেচাপ দিয়েছিল, এটা একটা আচার, একটা টক দই। যারা টক দই ভালোবাসেন না তারা আপনারা বলতে পারেন যে আমার মিষ্টি দই লাগবে, তো ওদের কাছে অপশান থাকে, আপনাদের মিষ্টি দই ওরা দিয়ে দেবে। তো এটা চিকেন, অ্যান্ড এটা হচ্ছে ডাল, আর এটা জিরা রাইস, আর তার সাথে রুটিও দেওয়া হয়েছিল। আমি আপনাদের দেখাচ্ছি রুটিগুলো কেমন ছিল। এখানে 2 পিস রুটি দেওয়া হয়েছিল। তো দেখুন আমি যেমন মিষ্টি দই পছন্দ করি, তো ওদেরকে বলার পর ওরা টক দইটা বদলে আমাকে মিষ্টি দই দিয়ে গেছিলো। এবং লাঞ্চ কমপ্লিট করার পর ওরা আইসক্রিমও সার্ভ করেছিল, সেটা আপনাদের আমি দেখাবো। আর এখন আমি লাঞ্চ কমপ্লিট করে যাত্রাটাকে এনজয় করছিলাম। আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে কখন আমি কালিম্পংয়ে পৌঁছাবো। আর দেখুন আমুলের এটা ভ্যানিলা আইসক্রিম দিয়ে গেছিলো ওরা, আর জলের বোতলও দিয়ে গেছিলো। আর জলের বোতল যদি আপনাদের প্রয়োজন পড়ে তো ওদেরকে বলতে পারেন, তো ওরা জলের বোতল সার্ভ করে, অথবা এক্সট্রা চার্জেস নিয়ে ওরা সার্ভ করে যদি আপনাদের এক্সট্রা জলের বোতল প্রয়োজন পড়ে। ফাইনালি বন্দে ভারত ট্রেনটি আমাদের এনজেপিতে পৌঁছে দিল। তো এটা হচ্ছে জলপাইগুড়ি স্টেশন, নিউ জলপাইগুড়ি স্টেশন। তো আমরা পৌঁছে গেছি। টাইমটা দেখুন, এখন 1:21 বাজে। তো তার মধ্যেই ট্রেনটি আমাদের নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে দিয়েছিল। আর নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে নেমে তো আমি দেখছিলাম যে কিভাবে কালিম্পং যাওয়া যায়। তো স্টিল কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। ওখানে টোটো ছিল, ট্যাক্সি ছিল, স্যাটেল ছিল, অনেক রকম ছিল, কিন্তু বেশিরভাগ স্যাটেল ট্যাক্সিগুলো দার্জিলিং অথবা গ্যাংটকের উদ্দেশ্যে ছিল। তো সেজন্য স্যাটেল ট্যাক্সি তো আমি এখান থেকে কালিম্পংয়ের উদ্দেশ্যে পাইনি। তো আমাকে যারা এখানে ড্রাইভাররা ছিল তারা আমাকে সাজেস্ট করলো কে টোটোতে আমি যে যেখান থেকে কালিম্পংয়ে স্যাটেল ট্যাক্সি পাওয়া যায় সেখানে যেতে। তো আমি সেখানে টোটো ধরে সেখানে গেলাম। আর তারপর আমি ওখান থেকে স্যাটেল ট্যাক্সি নিয়েছিলাম। স্যাটেল ট্যাক্সিতে পার পারসন 200 করে। তো আপনারা স্যাটেল ট্যাক্সি নিয়ে এখান থেকে কালিম্পংয়ের উদ্দেশ্যে যেতে পারেন। আর কালিম্পংয়ের যাত্রাটি কেমন ছিল আপনারা দেখুন। সুন্দর পাইন গাছ, হালকা হালকা যত উপরে উঠছিলাম তত হালকা হালকা সুন্দর ঠান্ডা
হাওয়া চলছিল, যেটা মনটাকে খুব ভালো করছিল। দেখুন পাইন গাছগুলো কত সুন্দর লাগছে। আশা করছি আপনারাও যখন যাবেন তখনও আপনাদের খুব সুন্দর লাগবে। যাত্রাপথে তিস্তা নদীও পড়েছিল। তিস্তা নদীটার জলও ছিল খুব ভালো। তবে হ্যাঁ, যখন যাত্রাটা করছিলাম রাস্তায় খুব ধুলো ছিল, তো ধুলোটা একটু খুব ইরিটেট করছিল আমাকে। বাট যখন কিছুটা ওপরে উঠলাম, কালিম্পংয়ের কাছাকাছি যখন পৌঁছে গেলাম, তখন ওয়েদারটা একদমই চেঞ্জ হয়ে গেছিলো। আমি আপনাদের আরেকটি ইনফরমেশান দিতে চাই। আপনারা যদি আমার এই ব্লগটি হিন্দিতে শুনতে চাইছেন, তো তাহলে আপনারা আমার আরেকটি চ্যানেল আছে, সেটা হলো ক্যামেলিয়া স্টার শাইন 888। এই চ্যানেলটিতে আপনারা হিন্দিতে দেখতে পাবেন। তো দেখুন এখন তিস্তা নদীটি কত সুন্দর লাগছে। যাত্রা করতে করতে আমরা কালিম্পংয়ে পৌঁছে গেছিলাম। কালিম্পংয়ে পৌঁছে যে হোটেলটিতে আমরা স্টে করেছিলাম, সেই হোটেলটির নাম হচ্ছে সুমিত লিলিয়াম হোটেল অ্যান্ড স্পা। তো এটা হচ্ছে সুমিত লিলিয়াম হোটেল অ্যান্ড স্পা। তো এটার সম্পূর্ণ ভিডিও আমি আরেকটি আপনাদের সামনে নিয়ে আসব। রিভিউ কেমন, হোটেলটি কেমন, খাবার কেমন, সমস্ত কিছু নিয়ে আরেকটি ভিডিও নিয়ে আসব। নেক্সট ভিডিওতে এই হোটেলটির সম্পূর্ণ রিভিউ নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই আমি আসব। ততক্ষণ আমার ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আমি ক্যামেলিয়া, আপনাদের অসংখ্য ধন্যবাদ। তবে আজ আমি চললাম, আবার দেখা হবে।